স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি আপনার সামনে, দ্যাট ইজ ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। এটা আমি আগেও আমার ভিডিওতে একটা পার্শিয়াল আমি আলোচনা করেছিলাম। ফাইট অ্যান্ড ফ্লাইট মোড আমাদের প্রত্যেককে জানা উচিত। ফাইট অ্যান্ড ফ্লাইট মোড হচ্ছে একটা স্বয়ংক্রিয় রেসপন্স আমাদের ব্রেনের। আমাদের ব্রেন কিছু ঘটনাকে, কিছু চিন্তাকে স্বয়ংক্রিয় রেসপন্ড করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, সার্ভাইভালের জন্য। অনেক সময় আপনি কোনো ব্যাপারে ভয় পান, সেই ক্ষেত্রে আপনাকে বাঁচানোর জন্য একটা সিস্টেম বডির মধ্যে অন হয়, তার নাম হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। ফাইট অ্যান্ড ফ্লাইট মোড মানে হলো যখন আপনি কোনো ব্যাপারে ভয় পান, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনের অ্যামিগডালা অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যামিগডালা আপনার হাইপোথ্যালামাস গ্ল্যান্ডকে ইনফর্ম করে, এবং হাইপোথ্যালামাস গ্ল্যান্ডে যখনই এই সংবেদনশীলতার ইনফরমেশনটা আসে, তখন আপনার আমার সিম্প্যাথেটিক, নট প্যারা, ক্যান্সেল ওকে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়ে যায়। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হওয়া মাত্রই আপনার অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থেকে কিছু হরমোন বেরোয়। খাস করে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডের সময় কর্টিসল আমাদের বডির মধ্যে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, যেটা হলে আপনার বডির মধ্যে চেঞ্জেস ইমিডিয়েট আসে। ফাইট অ্যান্ড ফ্লাইট মোড হলো, ধরুন উদাহরণ দিচ্ছি, একটা কুকুর আপনাকে সামনে তাড়া করেছে। এখানে দুটোই অপশান আছে, ফাইট করা, কুকুরটাকে প্রতিহত করা বা ওর সঙ্গে লড়াই করা, আর ফ্লাইট, ভয়েতে ওখান থেকে নিজেকে বাঁচানোর জন্য দ্রুত গতিতে পালিয়ে যাওয়া। এই দুটোর জন্যই আপনার বডিতে কিন্তু ইমিডিয়েট শক্তি সঞ্চয় হতে হবে। আর এই ডিসিশনটা, এই প্রক্রিয়াটা কয়েক সেকেন্ডেরও কম সময়ে আপনার বডির মধ্যে ঘটে। এই ঘটনা আপনার ইমিডিয়েট চেঞ্জ আনে, র্যাপিড হার্টবিট তৈরি করে, যাতে বেশি ব্লাড পাম্প করতে পারে। খুব তাড়াতাড়ি আপনার ব্রিদিং চলে, যাতে বেশি অক্সিজেন আপনি পেতে পারেন, কারণ হয় লড়াই করতে হবে না দৌড়াতে হবে। আপনার চোখ বড় বড় হয়ে যায়, যাতে আপনি প্যানোরামিক ভিউ দেখতে পান, একটু বড় এরিয়া দেখতে পান ফাইট করার সময় অথবা দৌড়ানোর সময়। আর কি হয়, আপনার বডির মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, বা কর্টিসল ডাইরেক্টলি লিভারের কাছে গিয়ে বলে আমার বডি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলে এসছে, এর এনার্জি লাগবে। তো যদি কাল্পনিক ভয় হয়, এটা আমার বডি বুঝতে পারে না, তখন কর্টিসল লিভারের দ্বারস্থ হলে লিভার 70 গ্রাম গ্লাইকোজেন সুগার রূপে আমাদের ব্লাডের মধ্যে ছেড়ে দেয়। হয়তো আমি তখন ফাইট অ্যান্ড ফ্লাইট মোডের জন্য দৌড়াবো না বা লড়াই করবো না, কাল্পনিক ভয় তো গিয়েছে। তো আজকে যুগে শুধু বাস্তব ভয় নয়, কুকুর দেখা, সাপ দেখা, এগুলো বাস্তব ভয়, কিন্তু মানসিক কিছু ভয় থাকে, যেমন আপনার ওয়ার্ক স্ট্রেস, কাজের জায়গায় আপনার মানসিক চাপ, আপনার আর্থিক সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, আপনার সামাজিক মান সম্মানের ভয়, এই সব কিছু স্ট্রেসও কিন্তু এই ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে ধরা হয়। এগুলো আধুনিক জীবন ব্যবস্থা আমাদের গিফট করেছে। এর ফলে এই ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স আমাদের বডির মধ্যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আনছে। ফাইট অ্যান্ড ফ্লাইট মোড কিন্তু দরকারও আছে, যখন বাস্তবতার ভয়ের সামনে সম্মুখীন হব, তখন কিন্তু এই মোড আমাদের প্রয়োজন, সুগার আমাদের লাগবে। কিন্তু আজকে 90% কারণেই আমরা মানসিক ভয় পাই, এবং আমার বডি সেটা বুঝতে পারে না, অটোমেটিক ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলে আসে। এই জন্য আমাদের হার্টবিট বেড়ে যায়, দীর্ঘস্থায়ী একটা প্রেশারের রোগ আপনার চলে আসতে পারে, আপনি ডায়াবেটিক হতে পারেন, কারণ প্রতি ভয় পাওয়াতে আপনার লিভার 70 গ্রাম গ্লাইকোজেন রিলিজ করছে অ্যাজ এ সুগার, ফলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্টও হতে পারি। এই ক্ষেত্রে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের বাঁচার উপায় কি? আজকে দিনে এই ফাইট অ্যান্ড ফ্লাইট মোড থেকে বাঁচতে গেলে আপনার যে সিম্প্যাথেটিক নার্ভ অন হয়েছিল, ঠিক এর উল্টো প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অন করলেই আমরা সুস্থ হয়ে যাব। যখনই আপনার এরকম সিমটম আসবে, হার্টবিট বাড়ছে, চোখ বড় হচ্ছে, এবং আপনার ব্রিদিং শর্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি ব্রিদিং করছেন, বা চেস্ট ব্রিদিং হচ্ছে, আপনার ডায়াফ্রাগমেটিক ব্রিদিং হচ্ছে না, অ্যাবডোমিনাল ব্রিদিং হচ্ছে না, তখনই বুঝবেন আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন। এখান থেকে বেরোনো একটাই রাস্তা, অনেকগুলো এক্সারসাইজ রয়েছে, যেমন আপনি হালকা ওয়াকিং করতে পারেন,
আপনি এক্সারসাইজ করতে পারেন। ডায়াফ্রাগমেটিক ব্রিদিং মানে বেলি ব্রিদিং, আপনি নিঃশ্বাস নাক দিয়ে নিলে আপনার পেট ফুলছে কিনা দেখবেন। যদি পেট ফোলে তাহলে আপনি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং নিচ্ছেন, তবেই কিন্তু আপনি প্যারাসিম্পাথেটিক নার্ভকে অন করবেন এবং ফাইট অ্যান্ড ফ্লাইট মোড থেকে বেরিয়ে গিয়ে আপনি আপনি রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে চলে যাবেন, যেখানে আপনি আরাম করবেন এবং বডি রিপেয়ারিং মোডে চলে যাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি আপনার সামনে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড আমি কীভাবে অন হয় ওটা বোঝাতে পারলাম, এবং এখান থেকে আমরা কী করে সুস্থ হব, কী করে আমরা প্রপারলি প্যারাসিম্পাথেটিক নার্ভ অন করে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে যাব এবং শরীরকে আমরা প্রপারলি ইউথ রাখতে সাহায্য করব। আমাদের 50 বছর বয়সে কী করে আমরা 30 বছরের যুবক থাকবো, সেটাও কিন্তু আমরা এই প্যারাসিম্পাথেটিক নার্ভকে অন করে আমরা করতে পারি। এর আগে ভিডিও দেখে নেবেন, আমরা ডায়াফ্রাগমেটিক ব্রিদিং নিয়ে কথা বলেছি। নেক্সট ভিডিও আমরা করলাম ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। একই সাবজেক্টকে বারবার বিভিন্ন রূপে আপনার সামনে আনতে থাকবো, যাতে আমরা পুরো ব্যাপারটা আপনার সামনে ক্লিয়ার করে উঠতে পারি। আমি আপনার বন্ধু হাবিবুর রহমান আপনার সঙ্গে আছি, আর এই প্রচেষ্টা আমি চালিয়ে যাব যতক্ষণ না আমরা একটা পজিটিভ ওয়ার্ল্ড গড়বো। হেলথ ইজ ওয়েলথ অ্যান্ড মেন্টাল হেলথ ইজ ইউর গ্রেটার ওয়েলথ। এই দুটোকেই আমরা কাজে লাগাবো, এটা আমাদের সম্পদ, এবং এর ম্যানুয়াল আমাদের কাছে নেই। যেমন যদি আপনি একটা ফ্রিজ কেনেন, ফ্রিজের ম্যানুয়াল কিন্তু আপনি পান, আপনি একটা মোবাইল কিনলেও ম্যানুয়াল পান, আপনি এসি কিনলে ম্যানুয়াল পান কীভাবে হ্যান্ডেল করতে হবে। বাট আমাদের বডি এবং আমাদের ব্রেন, এর কোনো নির্দিষ্ট ম্যানুয়াল ঈশ্বর, আল্লাহ, ভগবান আপনি যাকে মানেন, উনি আমাদের দিয়ে পাঠাননি। ফলে এটা আমাদেরকেই বুঝতে হবে। এখন সায়েন্টিফিক রিসার্চ সামনে আসছে, এটা শুধু ডাক্তারদের কাজ নয় কিনা ওনার এই বডি অর্গানগুলোকে বুঝবে। অ্যাজ এ কমন পিপল আমাদেরও উচিত এই অর্গানগুলোকে বোঝা এবং দেখা। যদি আমরা এগুলো জানতে পারি এবং বুঝতে পারি, আমরা অনেক আগে থেকেই আমরা নিজেকে হেলদি রেসপন্সিবল সিটিজেন হিসেবে গড়ে তুলতে পারবো, ফর এ বেটার ইন্ডিয়া, ফর এ বেটার ওয়ার্ল্ড। পৃথিবীর শান্তির জন্য নিজেকে সুস্থ রাখা খুব জরুরি। তো আমি মনে করি যে আপনার দৈহিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটি সুন্দরভাবে আসুক, আমাদেরও আসুক, সকলের হোক সমৃদ্ধিময় জীবন সকল হোক। আমি সকলের শুভকামনা করে এই ভিডিও শেষ করছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস।